হ্যালো এক্সপ্লোরার্স, নতুন দিন নতুন ট্রিপ। ঘড়িতে বাজছে দুপুর 3টে আর এখন আমরা ক্যাবে করে হাওড়া রেলওয়ে স্টেশন যাচ্ছি। দুপুর 4:50-এ 12301 হাওড়া NDLS রাজধানী এক্সপ্রেস ধরতে। আমাদের ক্যাবে করে যেতে 1 ঘন্টা মতন সময় লাগবে, তো তাড়াতাড়ি একটু বেরিয়েছি যাতে মিস না হয়ে যায়, কারণ কি আগেও একবার আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি। একবার কি 1-2বার মতন হয়েছিল। উইকডেজে হাওড়া যাওয়ার পথে জ্যাম পাবো না সেটা ইম্পসিবল, তাই জন্য সবসময় হাতে সময় নিয়ে বেরোনো উচিত, কারণ অলরেডি আমাদের আগে অভিজ্ঞতা হয়ে গেছে, তাই তোমাদেরও সাজেস্ট করছি। 23টা প্ল্যাটফর্ম জুড়ে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো রেলওয়ে স্টেশন হাওড়া জাংশন। প্রতিদিনই প্রায় 100টার উপর লং ডিস্টেন্স আর 400-র উপর লোকাল ট্রেনস অপারেট হয় হাওড়া জাংশনে। এখন ঘড়িতে বাজে 4:50 পর এখন আমাদের ট্রেন। সো আমরা ট্রেনে দাঁড়িয়ে আছি, দেখছি হাওড়া স্টেশনের লোকজন, দেখতে ভালোই লাগছে। এই হচ্ছে আমাদের দুজনের লাগেজ, যতটা সম্ভব লাইট প্যাক করা হয়েছিল, কারণটা তোমরা পরেই জানতে পারবে। আর জনটি একেবারে রেড ফ্ল্যাগ টি শার্ট পরে রেডি ফর দ্য জার্নি। রাজধানী এক্সপ্রেসের অপেক্ষা করতে করতে সামনে এসে দাঁড়ালো বন্দে ভারত। ট্রেনটা দেখে মন করছিল ওটাতেই উঠে পড়ি, তাই ওখানে দাঁড়িয়ে প্ল্যান করে ফেললাম পরের বার বন্দে ভারত। আচ্ছা চলো ঝটফট তোমাদের বলে দিই অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট কাটবে। গুগলে IRCTCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক আ টিকিট। কোথা থেকে জার্নি শুরু হচ্ছে, যেরকম আমাদের হাওড়া, সেটা দিতে হবে। তারপর কোথায় যাবে, যেমন এই ক্ষেত্রে NDLS। তারপর কোন তারিখে যাওয়ার প্ল্যান হচ্ছে সেই তারিখ দিয়ে দাও ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে। এরপর চাইলে কোনো ক্লাস বা বিভিন্ন কোটার অপশনস সিলেক্ট করে সার্চ ট্রেনে ক্লিক করতে হবে। আমি তারিখ সিলেক্ট করেছি 20 ফেব্রুয়ারি। এবার এই দিন হাওড়া থেকে যত ট্রেন দিল্লি যাচ্ছে সব কিছু, কটা সিট আছে, কত দাম, সব এই পোর্টালে দেখাবে। আচ্ছা, যে কোনো ট্রেনের জার্নি ঠিক 60 দিন আগেই পোর্টাল খোলে, তারপরে তোমরা বুক করতে পারবে। এবার আমার ডেটটা যেহেতু কিছুদিনের মধ্যেই, তাই সবই প্রায় ওয়েটিং আর RAC দেখাচ্ছে। যাই হোক, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্যই এটা দেখাচ্ছি। এরপর বুক নাওতে ক্লিক করতে হবে, তবে তার আগে IRCTCতে নিজেদের অ্যাকাউন্ট বানাতে হবে। রেজিস্টারে ক্লিক করলেই এই পোর্টালে চাইবে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল ID আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। তারপর তোমরা খুবই সহজে বাড়ি বসেই ট্রেনের টিকিট বুক করে নিতে পারবে। স্টেশনে প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর চলে আসলো 12301 হাওড়া NDLS রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 9-এ। এর আগে আমাদের রাজধানী এক্সপ্রেসের AC 3 টায়ারের অভিজ্ঞতা আছে, তবে এইবারের এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল, কারণ এই প্রথম AC 2 টায়ারের জার্নি এক্সপিরিয়েন্স করতে চলেছিলাম। 4:30-এ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 9-এ দিয়েছে, তো এখন সব সেটেল ডাউন হচ্ছি আমরা। আরে আমি কথা বলছি, সেটা তো এই রেড ফ্ল্যাগের প্রবলেম। কেন আমি এত কথা বলছি, সব সময় বলছি এত কথা বলে কেন তুই মাথা বকর বকর করে। টু এসি আর 3AC-র মধ্যে একটা খুব নোটিসেবল ডিফারেন্স, যেটা হচ্ছে আপার বার্থের স্পেসটা অনেকটা বেশি কম্পেয়ার টু 3AC। একটা ভালো জিনিস হচ্ছে এখানে সেকেন্ড ক্লাসে এখানে হচ্ছে দুটো আলাদা আলাদা দেওয়া আছে, সো ওপরের জন আর নিচের জনের মধ্যে কোনো চার্জিং নিয়ে বা ল্যাপটপ চালানো নিয়ে লড়াই হওয়ার কোনো চান্স নেই, সব কটার আলাদা আলাদা করে দেওয়া আছে। এই যে লাইটটা চলে যাবে, রাত্রিবেলায় বই পড়ার ইচ্ছা হলে, ঘরে তো পড়ি না, রাত্রিবেলা বই পড়ার ইচ্ছা হলে এটা টিপ বেরম করে চলে যাবে। বেস্ট পার্ট ঠিক 4:50-এ ট্রেন ছাড়লো, একদম কাটায় কাটায় 4:50। আমার সিট পড়েছিল A429 সাইড লোয়ার, মানে ট্রেনের একদম বেস্ট সিট। কেন বেস্ট বলছি, যারা জানো তারা বুঝে যাবে, আর যারা জানো না দেখতে থাকো।
ফাইনালি ট্রিপ ইজ অন। সেই কবে থেকে আমরা কাউন্টডাউন করছি, আর 1 মাস বাকি, আর 2 সপ্তাহ বাকি, আর 10 দিন বাকি। এই যে আসছে আসছে ব্যাপারটা না, এটাই সবচেয়ে মজার আমার মনে হয়। যেরকম দুর্গাপুজো আমরা গুনি আর 100 দিন বাকি, 80 দিন বাকি, ওরকমই। সো এক্সাইটমেন্ট তো সত্যি ভীষণই হচ্ছে। আছে গোডাউন আছে, আমরা বাড়িতে ডেলিভার করি কিন্তু প্যাকেটে ডেলিভার করি। তাহলে তো তুমি প্লাস্টিকে ডেলিভার না, দেখো এবার তোমাকে যখন অন্য কেউ দিতে আসছে তখন হাতটা পুরো ডুবিয়ে ডুবিয়ে দিতে আসছে। যখন বলছে ওই বলতে বলতে ওটা কোন সময় কন্ট্রোল করতে পারেনি, যে দড়াম করে ঠুকে দিয়েছে। আর আমার হচ্ছে কেউ ঠুকলে না আমি কি করি, ওর উপরে ভর দিই, পড়লে ওর উপরে পড়বো। আমাদের সাথে এই কম্পার্টমেন্টে আরো 2 জনের থাকার কথা, তবে হাওড়া থেকে কেউ উঠেছিল না। ভেবেছিলাম হয়তো পরবর্তী স্টেশনগুলো থেকে উঠবে। পরে টিটি জানালেন যে আমরা ছাড়া আর কেউ নেই। সেই শোনার পর আমাদের এক্সাইটমেন্টটা যেন আরো বেশি বেড়ে যায়, কারণ আমরা 3 জন আরামসে গল্প করতে করতে পুরো জার্নি এনজয় করতে পারবো। এখন ইন্ডিয়ান রেলওয়েজ একটা সুবিধা আছে, কোনো প্রবলেম হলে প্রত্যেকটা বার্থের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। তো আমাদের জার্নির প্রায় 30 মিনিট মতন হয়ে গেছে। হাওড়া রাজধানী প্রথমেই দাঁড়াবে আসানসোল জাংশনে, কিন্তু মাত্র 3-4 মিনিটের জন্য। রাজধানীতে সাধারণত ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই চলে আসে ইভিনিং স্ন্যাক্স, কিন্তু 40 মিনিট হয়ে যাওয়ার পরও স্ন্যাক্স না আসায় মনে একটু সন্দেহ জাগলো, এবার কি তাহলে স্ন্যাক্স দেবে না? এরই মধ্যে চোখে পড়লো একজন খাবারের ট্রে নিয়ে এই দিকেই আসছেন। কিন্তু সেটা আমাদের টিকিটের সাথে কাটা মিল ছিল না, আলাদা করে আইআরসিটিসি থেকে ট্রেনে বিক্রি করছে। আমার খুব ঠান্ডা লাগছিল, 2 এসি, এসিটা বেশ স্ট্রং, তাই আমি সোয়েটার বের করে নিয়েছি। যাই হোক, স্ন্যাক্স পাবো কিনা সেই নিয়েই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, আর ঠিক সেই সময় চলে আসলো স্ন্যাক্স নিয়ে। থ্যাংক ইউ। সুভাষিস এটা নিলি না রে? ফাইনালি স্ন্যাক্স ইজ হিয়ার। ট্রেন জার্নির 1 ঘন্টার মাথায় আমাদের স্ন্যাক্স আসলো। তবে একটা জিনিস জানতে পারলাম, আমাদের 4 জনের টিকিট কাটা ছিল, কিন্তু একজন আসেনি লাস্ট মুহূর্তে, ট্রেনে টিকিট ক্যান্সেল করেনি। তো তাও অ্যাকচুয়ালি এখন আমাদের 4 জনের টিকিট কাটা ছিল, তো আমরা ভেবেছিলাম যে 3 জন মিলে আমরা 4 জনের খাবারটাই খেয়ে নেবো। তো যে খাবারটা দিতে এসেছিল তাকে আমরা যখন চাইলাম যে 4 পার্সনের খাবারটা দিতে, তখন আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যদি সেই পার্সনটা ট্রেনে প্রেজেন্ট না থাকে ওর খাবারটা দেওয়া পসিবল না, কারণ ওটা কাউন্ট হয় না। তো ওই জন্য খালি আমরা 3 জনের খাবারটা পেয়েছি। চলো এবার দেখে নিই স্ন্যাক্সে কি কি দিয়েছে। স্যান্ডউইচ, তার সঙ্গে আছে একটা কচুরি, তার সঙ্গে আছে একটা চিড়ে ভাজা, আর এটা হচ্ছে প্রোটিন বার, আর একটা কফির চায়। এইটা নতুন দেখছি, সাধারণত শন পাপড়ি বা লাড্ডু থাকে, তার জায়গায় দিয়েছে মিলেট চিক্কি। স্যান্ডউইচটা সাইজে ছোট, ভেতরে গাজর আর একটু মেয়ো আছে। কচুরিটাও আগে কিন্তু একদম ফ্রেশ গরম গরম থাকতো, এখন প্যাকেজড ফুড। স্ন্যাক্স কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে। এবার জানি না এটা 2 এসি বলে কিনা, কারণ আগের বছর যখন 3 এসিতে উঠেছিলাম তখন মোটামুটি কিছু ভালো ছিল কিছু খারাপ ছিল, কিন্তু এবার যেন সবগুলোই খুব ভালো লাগছে। চলো এবার দেখাই ট্রেনের বাথরুম কেমন। গেট থেকে বেরিয়ে বাঁ দিকে পড়বে ডাস্টবিন, আর ডান দিকে ওয়াশ বেসিন। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমের ভেতরেও ওয়াশ বেসিন আছে, কোমোড আছে, প্লাস ইন্ডিয়ান স্টাইলও রয়েছে। হাওড়া থেকে ছাড়া ঠিক 2 ঘন্টা 10 মিনিট পর প্রথম স্টপ আসলো আসানসোল জাংশন। মাত্র 5 মিনিটের জন্য ট্রেন দাঁড়িয়েছিল আসানসোলে। 30 টাকা দিয়ে আমি এই কফিটা কিনে খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। আচ্ছা, হাওড়া রাজধানী এক্সপ্রেসের নেক্সট স্টপ ধানবাদ, যেটা আসানসোল জাংশন থেকে মাত্র 50 মিনিটের দূরত্বে। তো পরপর 2টো স্টপ কিন্তু বেশ কাছাকাছি। প্রথমবার এসেছে রাত্রিবেলায়, সবার ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেকে গিয়ে ঘুমানো। এবার ট্রেকে ঢুকেছে, এরকম করে পাশে এসে ঢুকেছে, তারপরে আমাকে দেখছে আমি তো এরকম সুন্দর আমার এক্সপিরিয়েন্স আছে, এরকম পড়ে আছি,
সোমক এসে আমাকে ভালো করে দেখছে এরকম করে, আরে সারা জন্টি কিভাবে শুয়েছে। তারপরে সোমক চেন খুলেছে স্লিপিং ব্যাগে, স্লিপিং ব্যাগে পা ঢুকিয়েছে, ওটা ছেঁড়া ছিল না কি ছিল, ওর গেছে পায়ের নোকে না কিসে ভেতরে কাভারটা ফেসে, ও বেটা গেছে জড়িয়ে জন্টি কি করে ঘুমিয়েছিস, এবার জন্টি কি করে জন্টি আতে ঘুমে তখন, ঠিক আছে। হঠাৎ করে সোমকের কি মনে হলো, এরকম ভাবে চোখের মধ্যে লাইট দিয়ে এরকম করে স্ক্যান করছে আমাকে, সোমক বলে কি করে ঘুমিয়েছিস দেখা। চেনটা এবার সোমকের কি হয়েছে, অন্ধকারে চেনটার মধ্যে কাপড়টা আটকে, এবার কাপড়টা সে আটকেছে। সোমক দাদা ফালতু ছেলে, টাকা দিয়ে ঘুরতে এসছি না কষ্ট করতে এসছি তোর সঙ্গে, এমনি ঠান্ডা। সোমক লাস্টে এরকম করে কম্বল মতো দিয়ে এরকম ভাবে পড়ে আছে রাতভর। হাওড়া দিল্লি রাজধানী টোটাল 7টা স্টপ আছে। প্রথমেই ছিল আসানসোল, তারপর গেল ধানবাদ, আর এখন আসছে পারাসনাথ। ধানবাদ থেকে পারাসনাথ মাত্র 30 মিনিটের দূরত্বতে, তবে এই স্টেশনসগুলোতে ট্রেন কিন্তু 5 মিনিটের বেশি দাঁড়ায় না। তো এখন বাজছে হচ্ছে ঘড়িতে 8:30। আমাদের ডিনার চলে এসেছে রাত্রিবেলা। তো ডিনারের মধ্যে দেওয়া হয়েছে একটা ভাত আছে, তার সঙ্গে চিকেনের ঝোলটা দেখে মনে হচ্ছে বেশ রিচ আছে। চিকেনের সঙ্গে হচ্ছে ডাল আছে, তার সঙ্গে একটা আচার দিয়েছে, প্লাস একটা দই, আর দইয়ের সব থেকে ভালো অপশন দিয়েছে, একটা হচ্ছে মিষ্টি দই, একটা হচ্ছে নর্মাল দই, আর তার সঙ্গে আছে হচ্ছে আলু ভাজা। চলুন দেখি কে কেমন লাগে। ভালো বানিয়েছো, বেশ টেস্টি। দুটো সলিড চিকেনের পিস দিয়েছিল, ঝোলটা দারুণ টেস্টি। ওভারঅল খাওয়ারের কোয়ান্টিটি একদম ঠিক আছে, আর টেস্টও আমাদের সবার ভালোই লেগেছে। হঠাৎই ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছিল। ট্রেনের ভেতরে বসে বোঝা যাচ্ছিল যে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হচ্ছে, আর যখন বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরেটা দেখে ভয়ই লাগছিল। সোমক বল, কোনো অসুবিধা হচ্ছে তোর উপরে বসতে? কোনো অসুবিধা হচ্ছে না, আমার মাথাটা টাচও করছে না সিলিং এ, কমফোর্টেবলি বসে আছি। মাচ বেটার দেন 3 AC, তাই তো? রাত 10টা নাগাদ ট্রেন 4 নম্বর স্টপ গয়া জংশনে ঢুকলো। অন্য জায়গার তুলনায় এইখানে কিন্তু ট্রেন বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিল। রাত্রি 10টা বাজছে, অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও শুয়ে পড়ছি। টাওয়েলটা কোথায়? বাহ, দারুণ, একদম কমফোর্টেবল বেড, সুন্দর কম্বলও দিয়েছো। এটা কি জিমন্যাস্টিক দেখাচ্ছিস? চলো গুড নাইট গাইস, আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট। রাজধানীতে ঘুমটা কিন্তু দারুণ হলো, একদম সুন্দর পর্দা দেওয়া, মনে হচ্ছিল ঘরেই আছি, খুব কমফোর্টেবল। তোমাদের শুরুতে বলেছিলাম যে ট্রেনের এই সিটটা বেস্ট, কারণ এই সিটে পর্দা থাকাতে পুরো যেন নিজের একটা পার্সোনাল স্পেস মনে হচ্ছিল। আর আমার এক্সপিরিয়েন্সে অন্য সিটগুলোর তুলনায় এই সিটটা একটু বেশি কমফোর্টেবল। সকাল 8টা বাজে না, বাজতেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে আছে ব্রেড, ফ্রুটি, বাটার, কেচাপ, আর এটার মধ্যে আছে ডিমের অমলেট, দুটো আলু ভাজা।
আচ্ছা, তোমাদের জানাই ট্রেনের টিকিট বুক করার সময় ওখানে অপশন আসবে টিকিটের সাথে খাওয়ার নিতে চাও কিনা, ভেজ আর নন ভেজ প্রেফারেন্সও দেওয়া যাবে। তবে যদি টিকিট কাটার সময় খাওয়ার বুক না করে থাকো, পরে ট্রেনে এসেও তোমরা খাওয়ার কিনে খেতে পারবে, কিন্তু দামটা একটু বেশি পড়ে যাবে। ট্রেনে সকালবেলাটা রিল্যাক্স করে এই চা খেতে কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। হাওড়া রাজধানীর বাকি 3টে স্টপ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, সুবেদারগঞ্জ আর কানপুর সেন্ট্রাল সব রাতেই কভার হয়ে গেছে। তো এখন সোজা নিউ দিল্লিতে গিয়েই ট্রেন দাঁড়াবে। প্রত্যেক 2 ঘন্টা অন্তরই এসে ট্রেন পরিষ্কার করে যাচ্ছিল, সার্ভিস খুবই ভালো। আমরা জাস্ট একটু আগে গাজিয়াবাদ ক্রস করলাম। ট্রেন একদম অন টাইম আছে, একটুও লেট না, একটুও না। 10টা তো 10টায়। আর আমাদের ওভারঅল জার্নি খুবই ভালো ছিল। খাওয়ার খুব ভালো, সার্ভিস ভালো, খুব কমফোর্টেবল, দারুণ ঘুম হয়েছে সবার, কোনো কমপ্লেন্টস নেই। আর ডেফিনেটলি 3 AC থেকে 2 AC অনেক বেশি কমফোর্টেবল। একদম ব্যাগ ঠ্যাগ বের করে সবাই রেডি, আর কিছুক্ষণের ব্যাপার। Let's go. Let's go. দাঁড়া একটু খালি হোক তারপরে সো ফাইনালি আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখন আমরা হোটেল খুঁজবো, আইদার আজমেরি গেটের দিকে বা পাহাড়গঞ্জের দিকে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।